হরে কৃষ্ণ। প্রিয় বন্ধুরা, শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শুভ আবির্ভাব তিথিকে কেন্দ্র করে ডোমজুর ইস্কন মন্দিরে ভগবত ভক্তি উন্নয়নের সাধু সঙ্গের মহোৎসবের বিশেষ আয়োজন করা হয়েছিল। আর এই মহোৎসবকে আরও কৃষ্ণময় করে তোলার জন্য বিশেষভাবে উপস্থিত ছিলেন মায়াপুর ইস্কন মন্দিরে অন্যতম ত্রিদণ্ডী সন্ন্যাসী ও গুরু শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী গুরু মহারাজ। আজ যেহেতু শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী গুরু মহারাজ আমাদের মধ্যে উপস্থিত থাকছেন, তাই ডোমজুর ইস্কন মন্দিরে নতুন ভক্তদের জন্য শ্রী গুরু শ্রী চরণ আকাঙ্ক্ষা ও চরণ আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছিল। আজকের এই বিশেষ অনুষ্ঠানটিতে আরও অনেক কিছু গুরুত্বপূর্ণ ভক্তিমূলক কর্মসূচি আছে, যেগুলি জানতে অবশ্যই তোমাদের এই পুরো ভিডিওটি দেখতে হবে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আমাদের এই চ্যানেলে নতুন, তাদের উদ্দেশ্যে বলবো, এই রকম নতুন নতুন ভক্তিমূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, যাতে আমরা এই রকম নতুন ভক্তিমূলক ভিডিও পোস্ট করলে সবার আগে এই ভিডিও নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাও। আজ যেহেতু বিশেষ একটি অনুষ্ঠান, তাই আমরা খুব সকালেই মন্দিরে এসে উপস্থিত হয়ে গিয়েছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ, আমরা ডোমজুর ইস্কন মন্দিরের ফ্রন্ট গেটের সামনে এসে উপস্থিত হয়েছি। এখন আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করব। যেহেতু আজ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শুভ আবির্ভাব তিথি এবং গুরু মহারাজকে এত সামনে থেকে আমরা দর্শন করতে পারবো, বুঝতেই পারছো এই সুযোগ কিন্তু কোনো বৈষ্ণব ভক্ত মিস করবে না। তাই মন্দিরে আজ প্রচুর ভক্তের সমাগম। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরে প্রবেশ করে বাম দিকে কয়েকটি স্টল বানানো হয়েছে। তার মধ্যে একটি স্টলে ভক্তদের জন্য বিভিন্ন রকম জামা কাপড় বিক্রয় হচ্ছে এবং তার পাশে স্টলে দেখতেই পাচ্ছ দুপুরে মহাপ্রসাদের জন্য কুপন বিতরণ করা হচ্ছে। বস্ত্রের স্টলের পাশেই যে লম্বা লাইনটি দেখতে পাচ্ছ, এই লাইনটি হলো শ্রীগুরু চরণ আকাঙ্ক্ষিত ও শ্রীগুরু চরণ আশ্রয়ের বিশেষ অফিস। তোমরা দেখতেই পাচ্ছ ভক্তরা লাইনে দাঁড়িয়ে আছেন। সিনিয়র প্রভুগণ ওই সব ভক্তদের চরণ আকাঙ্ক্ষিত ও চরণ আশ্রয়ের ফর্মটি ফিল আপ করছেন। প্রিয় বন্ধুরা, শুধু যে ফর্ম ফিল আপ করছে তা কিন্তু নয়, এখানে একটি বিশেষ মৌখিক পরীক্ষাও নেওয়া হচ্ছে। দীক্ষা গ্রহণের প্রথম ধাপ হলো শ্রীগুরু চরণ আকাঙ্ক্ষা গ্রহণ করা এবং দ্বিতীয় ধাপ হলো শ্রীগুরু চরণ আশ্রয় গ্রহণ করা। এইগুলি ছাড়াও যে কোনো ভক্তকে দীক্ষা নিতে গেলে মায়াপুর ইস্কন থেকে কিছু ভক্তিমূলক কোর্স আছে, সেই কোর্সগুলি কমপ্লিট করতে হবে, যেমন ভক্তিশাস্ত্রী কোর্স, ডিসাইবেল কোর্স। শ্রীগুরু চরণ আকাঙ্ক্ষা এবং শ্রীগুরু চরণ আশ্রয়ের যে বিশেষ অফিসটি বানানো হয়েছে, তার পাশেই যে স্টলটি তোমরা দেখতে পাচ্ছ, এই স্থানে বিভিন্ন রকম ফুলের মালা, ফল, বিভিন্ন রকম বস্ত্র, এছাড়া আরও অনেক কিছু আছে যেগুলি গুরুদেবের উপহারের জন্য রাখা হয়েছে। যে কোনো ভক্ত এই স্থান থেকে এই সমস্ত জিনিস কিনে কিন্তু গুরুদেবকে উপহার হিসাবে দিতে পারে। প্রিয় বন্ধুরা, এখন তোমাদের দর্শন করাবো সেই বিশেষ মঞ্চ, যে মঞ্চতে আমাদের সেই পরম পূজ্য গুরুদেব আসবেন এবং আমাদের সকল ভক্তকে দর্শন দেবে। প্রিয় বন্ধুরা, মন্দিরের মধ্যে তোমরা প্রবেশ করেই সোজা এই মঞ্চটিকে কিন্তু দেখতে পাবে। দেখতেই পাচ্ছ ভক্তদের প্রচুর সমাগম। আর কিছুক্ষণ পর যেহেতু গুরু মহারাজ আসবে, তাই আমরা এখন শ্রী রাধা মাধবের দর্শন করি। বন্ধুরা, আমরা এখন ডোমজুর ইস্কন মন্দিরের মধ্যে প্রবেশ করব। আর এই ডোমজুর ইস্কন মন্দিরের গেট থেকেই কিন্তু রাধা মাধবকে দর্শন করা যায়। যে সমস্ত বন্ধুরা রেগুলার ইস্কন মন্দিরে যাও তারা তো জানোই, কিন্তু যে সমস্ত বন্ধুরা রেগুলার ইস্কন মন্দিরে যাও না, তাদের জন্য একটি ছোট্ট টিপস। তোমরা যখন ইস্কন মন্দিরে যাবে, গিয়েই প্রথমে গুরুদেব অর্থাৎ শ্রীল প্রভুপাদকে প্রণাম মন্ত্র সহকারে প্রণাম জানাবে, তারপর রাধা মাধবকে প্রণাম মন্ত্র সহকারে প্রণাম জানাবে। এটা একটি বৈষ্ণব সদাচার, যেটি প্রত্যেকটি গৌড়ীয় বৈষ্ণব এবং ইস্কন ভক্তরা ফলো করে থাকে। প্রিয় বন্ধুরা, ডোমজুর ইস্কন মন্দিরে শ্রী রাধা মাধবের শ্রীবিগ্রহ তোমাদের দর্শন করালাম। আর এখন সেই শুভক্ষণ আগত, গুরু মহারাজ এখনই মঞ্চের মধ্যে এসে উপস্থিত হবেন এবং সমস্ত ভক্তবৃন্দদের দর্শন দেবেন এবং হরিকথা পরিবেশন করবেন। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভক্তদের ভিড় মন্দিরে বেড়েই চলেছে। যতক্ষণ না গুরু মহারাজ মঞ্চে এসে সকলকে দর্শন দিচ্ছে, ততক্ষণ তোমাদের এই ডোমজুর ইস্কন মন্দিরটা একটু ঘুরিয়ে দেখায়। প্রিয় বন্ধুরা, বলতে বলতেই কিন্তু সেই শুভক্ষণ এসে আগত। তোমরা দেখতেই পাচ্ছ মঞ্চের মধ্যে কিন্তু পরম পূজ্য শ্রী গুরুদেব এসে উপস্থিত হয়েছেন। আমরা এখন পরম পূজ্য শ্রী গুরুদেবকে দর্শন করব এবং পরম পূজ্য গুরুদেব আমাদের কি কি হরিকথা শ্রবণ করে তা আমরা শুনে নেব।
তাই অভয়চরণ বলেছিলেন, আমি এরকম অনেক সাধু সন্ন্যাসী দেখছি, আমি দেখতে যাবো না। তখন তার বন্ধু বলেছে, না না না, এই সেই ধরনের সাধু ভাই, মস্ত বড় পণ্ডিত, বিদগ্ধ বৈষ্ণব সন্ন্যাসী, তুমি চলো। তখন তার আগ্রহে তিনি উল্টাডাঙ্গা গড়িয়ে মঠে সেই ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ তখন সেখানে গড়িয়ে মঠ স্থাপনা করে প্রচার কাজ করছিলেন। তখন তার সেই বাড়িটার নাম দিয়েছিলেন ভক্তি বিনোদ আসন। তো সেখানে যখন গেলেন, সেখানে একটা দোতলার উপরে একটা ছোট্ট ঘরে ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ থাকতেন, একটা চৌকির উপরে বসতেন, নিচে মাদুর বিছানো আছে বা সপ্তরঞ্জি। তারা যখন সেখানে গিয়ে প্রণাম করে সেখানে বসলেন। বন্ধুরা, তোমাদের কাছে আমি বিশেষভাবে ক্ষমা প্রার্থী, কেননা গুরু মহারাজের এই যে বিশেষ হরিকথা তোমাদের পুরোটা শ্রবণ করাতে পারলাম না। কেননা যদি সমস্ত ভিডিওটা আমরা শ্রবণ করাই, সেক্ষেত্রে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এবং সেক্ষেত্রে তোমাদের এই ভিডিওটি দেখতে ভালো লাগবে না। আমরা অন্য একটি পর্বে গুরু মহারাজের সমস্ত ভিডিওটি তোমাদের নতুন পর্বের মাধ্যমে তোমাদের দেখাবো। এখন গুরু আকাঙ্ক্ষা এবং আশ্রয় করানো হবে মহারাজের কাছে। যারা ফর্ম ফিল আপ করেছেন হাতে করে ফর্ম নিয়ে চলে আসুন। হরে কৃষ্ণ। যারা গুরু আকাঙ্ক্ষা এবং আশ্রয় ফর্ম ফিল আপ করেছেন, তো প্রথমে আকাঙ্ক্ষীরা আসবেন, তারপরে আশ্রয়রা আসবেন। পাশে আশ্রয় দাঁড়িয়ে থাকবেন একটু। প্রিয় বন্ধুরা, তোমরা ভিডিওর মাধ্যমে দেখেছো নতুন ভক্তরা কিভাবে শ্রীগুরু চরণ আকাঙ্ক্ষা এবং শ্রীগুরু চরণ আশ্রয় পাওয়ার জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে সকাল থেকে ফর্ম ফিল আপ করেছেন। এখন পরম পূজ্য শ্রী গুরুদেব এই সমস্ত নতুন ভক্তদের চরণ আকাঙ্ক্ষা এবং চরণ আশ্রয় দান করবে। তারা শ্রীগুরু চরণাশ্রয়ের উপযুক্ত। এই শ্রীগুরু চরণাশ্রয়ের 6 মাস পরে আপনাদের গুরু মহারাজ দীক্ষা নাম এবং দীক্ষা মালা প্রদান করবে। তো বুঝতে পারছেন, তা আপনারা সকলে 16 মালা জপ করছেন তো, 4টে নিয়ম পালন করছেন তো, নেশা বর্জন, আমিষ বর্জন, দুর্গক্রিয়া, অবৈধ মেলামেশা এগুলো বর্জন করে চলছেন তো। আচ্ছা, তারপরে ভোগ নিবেদন করে প্রসাদ খাচ্ছেন তো। বাইরের দোকানে চপ সিঙ্গাড়া ঘুগনি কিছু খাবেন না, কোনো অভক্তের হাতেও খাবেন না, মনে থাকবে। আর প্রচারক বা লিডার ভক্ত যারা আছে, যারা আপনাদের দেখাশোনা করে, তাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। তারা যেভাবে বলবে সেভাবে অনুসরণ করবে। আর গুরু মহারাজের আলেখ্য ওখানে পাওয়া যাচ্ছে স্টলে, আলেখ্য নিয়ে পরম্পরায় রেখে এখন থেকে সেবা পূজা করবেন। যদি আপনারা কোনো পাপকর্ম করেন বা আচরণ বহির্ভূত কাজ করেন, তাহলে গুরু মহারাজের শরীর খারাপ হবে। এটা আপনারা করবেন না, মনে থাকলো। ঠিক আছে, সকলে হাত জোড় করুন। বলে দাও বলুন, ওম অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষু উন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। নমো বিষ্ণুপাদায় বিষ্ণুপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী ইতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদে পাশ্চাত্য দেশ তারিণে। নমো বিষ্ণুপাদায় বিষ্ণুপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী ইতি নামিনে নমো আচার্যপাদায় গীতায় কৃপা প্রদায়িনে গৌরকথা আমোদায় নগর গ্রাম তারিণে। নমো বিষ্ণুপাদায় বিষ্ণুপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে গৌরাঙ্গকে
স্বামী ইতি নামিনে এসো পুষ্পাঞ্জলি ওম শ্রী গৌরাঙ্গ প্রেম স্বামী শ্রী গুরবে নমঃ। এখান থেকে ফুল ছুড়ে দিন, এই একসঙ্গে মাটিতে মাথা রেখে প্রণাম করতে হবে সবাইকে মন্ত্র বলে। জয় বলি পবন গুরু মহারাজ কি, জয় কৃষ্ণ প্রভুপাদ কি। সবাই মাটিতে মাথা রাখুন, সোজাসুজি সোজাসুজি মাটিতে মাথা রাখুন। পরে পরে বলুন নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে গৌরাঙ্গ প্রেম স্বামী ইতি নামিনে বাঞ্ছাকল্প তরুভস্য কৃপা সিন্ধুভ্য এবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় ওম বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শিশুপাদ গৌরাঙ্গ প্রেম স্বামী গুরু মহারাজ কি, জগৎগুরু ছিল প্রভুপাদ কি, সবেত ভক্তমণ্ডলী কি। উঠুন সকালে উঠুন। প্রিয় বন্ধুরা, আজকের অনুষ্ঠান কিন্তু এখানেই শেষ নয়। এখন তোমাদের দর্শন করাবো কীভাবে ডোমজুর ইস্কন মন্দিরের ভক্তবৃন্দরা হরিনাম মহামন্ত্র গানের সঙ্গে নৃত্য পরিবেশন করছে। বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ করছি। পরের পর্বে আবার দেখা হবে এরকম একটি ভক্তিমূলক নতুন ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।